14টা অফিসে গেই। আজ তো খুঁটি পুজো হলো, এটা কততম বর্ষে পদার্পণ করলো এবং এবছরের থিম কি? বর্ধমানের অন্যতম প্রাচীন পুজোদের মধ্যে ট্রাফিক কলোনি বারোয়ারি, রেলওয়ে ট্রাফিক কলোনি বারোয়ারি আমাদের এই দুর্গোৎসব। এই দুর্গোৎসব আমাদের 101তম বর্ষে পড়লো এবং আমি নিজে এই পুজোর 4 বছর দায়িত্বে রয়েছি। 4 বছরে আমাদের বড় বড় 4টে পুজো হয়েছে। 21 সালে কেদারনাথ, তারপরে বৃন্দাবন, রামেশ্বরম মন্দির গত বছর, এবং এবছর আমাদের একটা 4 ধামের 1 ধাম হচ্ছে হিন্দু ধর্মে, এবং গুজরাটের এক বড় মন্দির হচ্ছে সেটা। আমার মনে হয় যে বর্ধমানবাসী এবছর আর নতুন চমক দেখবে এবং বড় পুজো আকারে এই পুজো আরও বড় রূপ ধারণ করবে। কি মনে হচ্ছে, মানে দর্শনার্থী যারা, তাদের তো একটা আবেগ থাকেই ট্রাফিক কলোনি বারোয়ারি নিয়ে, এবছর সেই আবেগটা কোন পর্যায়ে যেতে পারে? আরও বেশি পর্যায়ে যাবে। এখন থেকে প্রচুর মানুষের ফোন জিজ্ঞাসা যে কী হতে চলেছে, আর প্রচুর মানুষের সমাগম হয়। আমাদের এই 8টা দিন, চতুর্থী থেকে দ্বাদশী অবধি ভিড় থাকে আমাদের। দর্শনার্থীরা আসে, মণ্ডপ পরিদর্শন করে। তো ননস্টপ, মানে কোনো রেস্ট নয় আমাদের ছেলেদের। মায়ের দর্শন ননস্টপ হয়, মানে 24 ঘন্টায় আমার দর্শনার্থী আসে। এটা বর্ধমানে অন্য কোনো পুজোতে আছে বলে আমার জানা নেই। তো সব দিক থেকে আমরা চেষ্টা করি, এবং এই পুজো সর্বধর্ম সমন্বয়ের। এখানে অধিকাংশই আমাদের মুসলিম ধর্মের যারা মানুষজন আছি, তারা সেই পুজোটাকে আগলে রেখে তারা ভলেন্টিয়ারি করে, এবং হিন্দু ধর্মের যারা ভাইরা আছেন তারা এই পুজোটাকে এনজয় করে, আনন্দ করে। তো এইটা একটা আমাদের কালচার। একদিকে মন্দির, একদিকে মসজিদ গড়ে ওঠে 8 দিন 9 দিন ধরে, আর উৎসবের আমেজ চলে। তো স্বাভাবিকভাবেই আজকে দেখুন, আজকের দিনে উল্টো রথ, কালকে মহরম। তা সত্ত্বেও এখানে যারা ভলেন্টিয়াররা ছিলেন, খুঁটি পুজো অংশগ্রহণ করেছেন, অধিকাংশই মুসলিম। তো এইগুলো একটা আমাদের বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, আমরা সেটা ধরে রাখছি। এবারে বাজেট কত এবং হচ্ছে থিমের পার্টিকুলার নাম? থিমের পার্টিকুলার নামটা আমরা পরে জানাবো। আমরা এই মুহূর্তে বলছি 4 ধামের 1 ধাম এবং গুজরাটের এক বড় মন্দির। আশা করি সবাই জানতে পারবে সেটা কি। আর এবছর থিমটাই পরিলক্ষিত হবে। প্রত্যেক বছরই বিধায়ক উদ্বোধন করে এবছর নতুন প্রাপ্তি সাংসদ। দেখুন, আমাদের তো একটা সাংসদের অভাব ছিল, যারা সবসময় মানুষের পাশে থাকবে, সেরকম একটা সাংসদ। আমরা আগের সাংসদকে আমরা সিজনাল ওয়ার্ড বলতাম, তিনি আসতেই না, সময় মতো স্টেশনে এসে একটা করে উদ্বোধন করতেন। তো সেই হিসাবে আমাদের কীর্তি আজাদ মহাশয় কিন্তু অ্যাক্টিভ। প্রত্যেকটা বর্ধমানের ছোটোখাটো অনুষ্ঠান আসছেন, এবং আমাদের বিধায়ককে তো যত কম বলা যায় ততই ভালো, কারণ তিনি প্রত্যেকটা প্রোগ্রাম, মানে ছোট থেকে বড়, বর্ধমানবাসীর কাছে তিনি পৌঁছে যান। তো তার হাত ধরেই, তার সাহস, তার পেছনে ব্যাক সাপোর্ট ছিল বলে সাহস করে নেমেছিলাম। আজকে সেই পুজো বড় পুজোতে পরিণত হয়েছে। প্রত্যেক জায়গায় খুঁটি পুজো থেকে এই খুঁটি পুজো একটু আলাদা ধরনের দেখা গেল। প্রত্যেক জায়গায় খুঁটি পুজোতে বাঁশের যে খুঁটি পুজো সেটা, এখানে দেখা গেছে দুর্গা মায়ের যে ছবি, ফটো, সেটাতেই পুজো করে খুঁটি পুজো। কী বলবেন? দেখুন, এটা আমাদের ট্রাফিক কলোনি মানেই তো অভিনবত্ব কিছু থাকবে, এবং আমি চেষ্টা করি যে কলকাতার যে পুজোগুলো হয় সেই পুজোকে টেক্কা দেওয়ার মতো পুজো করা। এবং গত 3 বছর ধরে আমরা যা শুরু করেছি, কলকাতার বড় বড় পুজো মানে মণ্ডপ কর্তারা, তারা স্বীকার করেছে যে ট্রাফিক কলোনি কলকাতা পুজোদের টেক্কা দিতে পারে, এবং সেটাই আমরা করছি।